মূলত এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণের জঙ্গল হয়ে আছে। এই যে দেখেন, এবং পায়ের নিচে দেখতে পাচ্ছেন যে আদার বস্তাগুলো এখনো আছে। তো এগুলো আমরা আস্তে ধীরে ফেলে দিব। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এপিসোডে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বন জঙ্গল হয়ে গিয়েছে। এখানে আমি পরিষ্কার করাচ্ছি। মূলত এখানে আমাদের কিন্তু গত বছর আদা লাগানো ছিল। আপনারা যদি এই যে দেখেন যে আদার প্যাকেটগুলো কিন্তু এখনো সাজানো আছে। তো এটা অনেক দিন পড়েছিল, অনেকটা জঙ্গল হয়ে গেছে। দেখেন এই যে কি পরিমাণের জঙ্গল হয়ে গেছে। তো প্রথম বছর যখন আমরা আদা লাগিয়েছিলাম, আমাদের অনাবৃষ্টিতে আদাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে আর কোনো কাজ ধরা হয় নাই। কিন্তু দীর্ঘদিন পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা আবারও কাজ করব এবং দীর্ঘমেয়াদী একটা ফসল এখানে দিব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা পরিষ্কার করাচ্ছি। এই যে দেখেন, এই পাশ দিয়েও অনেক জঙ্গল হয়ে গেছে, আবার এই পাশ দিয়ে আমরা কিছুটা পরিষ্কার করে ফেলছি। এই যে দেখেন, এই যে কিছুটা পরিষ্কার করে ফেলছি। তো এখানে মূলত আমরা 12 মাসই কদবেল বাগান করব, যেহেতু কদবেল বাগানের মূল্যই অন্যরকম, আর বাজারে কদবেলের অনেক চাহিদা রয়েছে। এবং এটা যদি আমি সারা বছর এখান থেকে কদবেল নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট এখানে আনা সম্ভব। আজকে আমরা চেষ্টা করব এই সমস্ত কিছু আজকে করে যাওয়ার জন্য। আজকে সমস্ত কাজ করে যাওয়ার পরে তারপরে 1-2 দিন রেস্ট নিয়ে তারপর আমরা এখানে কদবেল গাছ লাগিয়ে দেব। আমাদের কদবেল গাছ অলরেডি বাসায় চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা নার্সারি থেকে, বিরাট নার্সারি থেকে। তাদের কদবেল গাছগুলো আমাদের কাছে চলে এসেছে এবং সেগুলো আমরা রোপণ করে দিব। কিন্তু তার জন্য আমাদের এইগুলো পরিষ্কার করা লাগবে। তো সেটারই কাজে আগাচ্ছি। তো চলেন দেখেন যে কিভাবে আমরা কাজগুলো করতেছি এবং কত পরিমাণের এখানে বন জঙ্গল হয়ে গেছে। তো সমস্ত কিছু আমরা করতেছি এবং ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবকিছু। মূলত এখানে দেখলে বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণের জঙ্গল হয়ে আছে। এই যে দেখেন, এবং পায়ের নিচে দেখতে পাচ্ছেন যে আদার বস্তাগুলো এখনো আছে। তো এগুলো আমরা আস্তে ধীরে ফেলে দিব। তো মূলত এই যে দেখেন, এই জঙ্গলগুলো আমাদের পরিষ্কার করা লাগতেছে। আসলে কৃষিকাজ কিন্তু অতটা সহজ বিষয় না। কৃষিকাজ কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। এখানে রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয় এবং অনেক ধরনের পোকামাকড়ের সঙ্গে ফাইট করে দেন আমাদের কাজগুলো করতে হয়। এখন এখানে আমরা যে পরিষ্কার করতেছি, একজন সাধারণ মানুষ এসে এখানে সে থাকতেই ভয় পাবে যে আসলে এটার ভিতর কি আছে না আছে, আশার বিষয় অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে কাজ করে। যে দেখেন কি পরিমাণের জঙ্গল হয়ে আছে। এই জঙ্গলটা আমরা পরিষ্কার করে এখানে কিন্তু আমরা কদবেল বাগান করে দিব। তো আমরা কিভাবে কাজ করতেছি চলেন দেখি। তো প্রথমত আমরা আমাদের যে বনগুলো আছে এগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখেন, হাসুয়াতে সুন্দর করে ডে বাই ডে সিরিয়াল দিয়ে আমরা কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আমি এই বেগুন গাছের এই প্রজেক্টটা কিভাবে পরিষ্কার করতেছিলাম। তো আমিও করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইসমাইল সেও করতেছে। আসলে দুজন একসঙ্গে দেখানো যাচ্ছে না, ক্যামেরা ধরে একজন লোক লাগে। তো আমরা প্রথমত করতেছি কি, আমাদের যে বেগুন গাছের যে আগাছাগুলো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘাস যে লতাপাতাগুলো হয়েছে ছোট ছোট, তো এগুলাকে আমরা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। তারপর যখন একটু রোদ হবে, আমাদের মাটিটা যখন একটু শুকিয়ে যাবে, তখন এটা দিয়ে আমরা কোদাল দিয়ে প্রতিটা গাছের গোড়ায় আমরা হালকা পরিসরের সার এবং মাটি দিয়ে দিব। তো প্রথমত আমরা এই কাজগুলো করে নিচ্ছি। আমাদের এই ঘাসগুলো এত বড় হতো না। আমরা এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন আমাদের কেরালা সিম গাছের প্রজেক্ট, এখানে আমরা কাজ করেছি। এখানে কাজ করার জন্য আমরা এখানে একটু পিছনে পড়ে গেছি। তো ব্যাপার না, আমরা এটা এখনও কাজ শুরু করে দিয়েছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এই কাজগুলো হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা বেগুন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফুল ফল এসে গেছে অলরেডি। আর গাছের চেহারাগুলো দেখেন একদম সবুজ, মনে হচ্ছে গাছগুলো একদম হাসতেছে। তো এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর গাছের আরও কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা পরিষ্কার করার পরে এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে করলে আপনার বেগুন গাছে আপনি খুব দ্রুত ফলন নিয়ে আসতে পারবেন এবং গাছের কোনো গ্রোথের সমস্যা হবে না এবং গাছের যে বেগুনগুলো আসবে কালারগুলো খুবই সুন্দর হবে। তো আপনাদেরকে যদি আমি আরও ক্লোজ করে কাছে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে দেখেন যে বেগুনের কালারগুলো কত সুন্দর আসছে, একদম সবুজ। তো আর গাছের চেহারাগুলো দেখেন, গাছ যদি আপনার সুন্দর হয় গাছে কিন্তু আপনাকে ফল দিবেই। এই যে দেখেন কত সুন্দর ফুল ফল চলে এসেছে অলরেডি। তো আমরা এটাতে পরবর্তীতে কি করব ইনশাল্লাহ আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকেন, দেখেন আমরা কি করি।